যদি এই সত্য বিধানকে মেনে নিত, কাবিল যদি তার পিতার এই ফায়সালাকে মেনে নিত, আল্লাহর বিধানকে মেনে নিত, তাহলে এই ফাসাদ হতো না, কাবিল হাবিলকে হত্যা করতে পারতো। কথা বলেন, পারতো? পারতো না। তাহলে এখানে সমস্যাটা বেঁধেছে কোথায়? গ্যাঞ্জামটা কোথায়? যেটা সত্য, যেটা হক, যেটা ন্যায়, যেটা ইনসাফ, সেটা কাবিল গ্রহণ করতে পারেন নাই, যার কারণে ফাসাদ তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো এই জায়গায়, আজ গোটা পৃথিবী, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সমস্যা তো এক জায়গায়। যদি গোটা পৃথিবীর মানুষ যদি ন্যায়, ইনসাফ এবং হক, আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিসকে মেনে নিত, পৃথিবীতে জাররা থেকে জাররা পরিমাণ কোনো ফাসাদ, কোনো হিংসা, বিদ্বেষ, কোনো গ্যাঞ্জাম, কোনো হত্যা থাকতে পারে? এ কথা বলেন, পারে? পারে না। ঝামেলাটা কোথায় দেখেন? শুধু একটা বিষয় হলো একটা। কয়টা? এ কথা বুঝতে পারছেন সবাই? আমার কথা বুঝতে পারছেন? ঝামেলা কয় জায়গায়? এক জায়গায়। এই যে এখন আমরা যে সামাজিকভাবে, রাষ্ট্রভাবে, সারা ওয়ার্ল্ড ব্যাপী যে ফাসাদ, যে হত্যা, যে গ্যাঞ্জাম, যে মারামারি, যে ফাসাদ চলছে, এই সমস্যার সমাধানও কিন্তু একটা। কথা বুঝতে পারছেন সবাই? এই সমাধান যে একটা, এটা কি আপনাদের মাথায় ধরেছে? আপনারা কি এটা বিশ্বাস করেন? কথা বলছেন না কেন? যদি না বোঝেন তাহলে বলেন। এই সমস্যার সমাধান একটা, এটা কি আপনারা বুঝতে পারছেন যারা আছেন? সবাই বলেন, বুঝতে পারছেন? সবাই বলছে না। সবার ভিতরে সমস্যা মনে হচ্ছে আছে, মানে কনফিউশন আছে, বিশ্বাস হচ্ছে না, তাই না? যত সমস্যা আছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যত সমস্যা গোটা পৃথিবীতে আছে, সমস্ত সমস্যার সমাধান একটা। কয়টা? সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা। পৃথিবীর মানুষ যদি কাবিলের পক্ষ অবলম্বন না করে, কাবিলের উত্তরসূরি না হয়ে হাবিলের উত্তরসূরি হয়ে সত্য এবং ন্যায় ইনসাফকে মেনে নিত, কোরআন এবং সুন্নাহকে মেনে নিত, তাহলে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর জামানায় যেমন শান্তি ছিল, ওই শান্তি আবার ফিরে আসতে বাধ্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজ আমাদের আকল, আমাদের বিবেক আজকে মরে গেছে। ন্যায় এবং ইনসাফ, কোরআন এবং শান্তি, এটা আমরা ধারণ করলেই যে শান্তি আসবে, এই শিক্ষা, এই সত্যটা বোঝার মতন বোধশক্তি আমরা আজকে হারাই ফেলেছি। কথা বলে ঠিক কিনা? এই বোধশক্তি আজকে হারাই ফেলেছি। কোথায় কল্যাণ, সেই জিনিসটা বোঝার মতন বোধশক্তি আজকে নাই। সব বোঝে, সব বোঝে, কোরআন হাদিস বোঝে না। ও ইংরেজি বোঝে, ও ম্যাথ বোঝে, ইকোনমিক্স বোঝে, থিওলজি বোঝে, ফিজিক্স বোঝে, সব বোঝে, কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না। কথা বলেন, কথা বলেন। 1 বছর পূর্বে, তার মানে এই কাহিনীটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার নবীকে জানাচ্ছেন, আমাদেরকে জানানোর জন্য, আমাদের কাছে মেসেজ দিচ্ছেন। তা আল্লাহ যদি কোনো ঘটনা বর্ণনা করেন, আচ্ছা সেই ঘটনার ভিতরে, সেই বর্ণনার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো মিথ্যার লেশ মাত্র থাকতে পারে? কথা বলেন, পারে? পারে না। আল্লাহ বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। সে সঠিক তথ্যটা আপনি আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের মাঝে যে ঘটনাটা ছিল, এই সঠিকটা আপনি আপনার উম্মতকে জানাই দিন। এখান থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মানব পাঠিয়েছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রত্যেকবারে 2টি করে সন্তান দিতেন। কয়টি সন্তান বলেন? 2টি, একটা ছেলে, একটা মেয়ে। তো প্রথমের ছেলে অথবা মেয়ে, দ্বিতীয় ছেলে মেয়ে বিবাহ কাজ সম্পূর্ণ করার বিধান ছিল যে একজন ছেলে হতো, একজন মেয়ে হতো। ওই জুলাই বিবাহ ওই সময় শরীয়তে নিষিদ্ধ ছিল। কিন্তু কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো, সে ছিল খুবই সুশ্রীমান, সুন্দর। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, যে বোনটা, সে অত সুন্দরী ছিল না। কিন্তু বিধান তো ঠিক আছে, কিন্তু কাবিলের দাবি, যেহেতু আমার সাথে আমার বোন জন্মগ্রহণ করেছে, আমার সাথেই যেহেতু করেছে, সেহেতু ওর বিবাহ করার উপযুক্ত আমি। কিন্তু শরীয়ত তো সেটা বলে না। তখন আদম আলাইহিস সালাম দেখলেন ভালো তো একটা পেড়া, এর সমাধান তো করতে হবে। সেই সময়ের সমাধান ছিল, সমাধান হিসেবে তারা যেই বিধানটা করলেন যে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কি করতে হবে? কুরবানি করতে হবে। তো
তো হাবিল এবং কাবিল দুজনে মিলে কুরবানি করলো। হাবিল পশু চড়াতেন, কাবিল কৃষিকাজ করতেন। হাবিল তার পশুর ভিতর থেকে হৃষ্টপুষ্ট সুন্দর একটা ভেড়া অথবা বকরি সে কুরবানি করলো। আর সে তার কৃষির থেকে যা তার সামর্থ্য ছিল বা সে যেটা ভালো মনে করেছে সেটা কুরবানি করেছে। সেই সময় কুরবানি কবুল হওয়ার একটা মাধ্যম ছিল, আলামত প্রকাশ হতো যে পাহাড়ে রেখে আসতে হবে আলাদা আলাদাভাবে। যারটা আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্য করে দেবে তার কুরবানিটা কবুল হয়েছে, এটা প্রমাণ হবে। আর যারটাই টাচ করবে না তার কুরবানি কবুল হবে না, এটা তার প্রমাণ ছিল। কিন্তু দেখা গেল হাবিলের যেই কুরবানির বস্তু ছিল, যা তিনি কুরবানি করেছিলেন সেইটা ভস্য হয়ে গিয়েছে বা সেখান থেকে আগুনে খেয়ে ফেলেছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর কাবিলিরটা যেমন ছিল তেমনই আছে। এখন তাহলে প্রমাণ হয়ে গেল কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। এখন যেহেতু এইটা ছিল তাদের বিবাহ করার একটা মানদণ্ড, যার কুরবানি কবুল হবে সেই ওই বোনকে বিবাহ করার উপযুক্ত পাত্র হিসেবে গণ্য হবে। এখন এখানে যেই সমস্যাটা বেঁধে গিয়েছে, সমস্যাটা হলো কাবিল যদি এই সত্য বিধানকে মেনে নিত, কাবিল যদি তার পিতার এই ফায়সালাকে মেনে নিত, আল্লাহর বিধানকে মেনে নিত, তাহলে এই ফাসাদ হতো না, কাবিল হাবিলকে হত্যা করতে পারতো। কথা বলেন, পারতো না। তাহলে এখানে সমস্যাটা বেঁধেছে কোথায়, জ্ঞানজামটা কোথায়? যেটা সত্য, যেটা হক, যেটা ন্যায়, যেটা ইনসাফ, সেটা কাবিল গ্রহণ করতে পারেন নাই, যার কারণে ফাসাদ তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো এই জায়গায়, আজ গোটা পৃথিবী, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সমস্যা তো এক জায়গায়। যদি গোটা পৃথিবীর মানুষ যদি ন্যায়, ইনসাফ এবং হক, আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিসকে মেনে নিত, পৃথিবীতে যাররা থেকে যাররা পরিমাণ কোনো ফাসাদ, কোনো হিংসা, বিদ্বেষ, কোনো গ্যাঞ্জাম, কোনো হত্যা থাকতে পারে? এ কথা বলেন, পারে না। ঝামেলাটা কোথায় দেখেন? শুধু একটা বিষয় হলো একটা। কয়টা? এ কথা বুঝতে পারছেন সবাই? আমার কথা বুঝতে পারছেন? ঝামেলা কয় জায়গায়? এক জায়গায়। এই যে এখন আমরা যে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সারা ওয়ার্ল্ড ব্যাপী যে ফাসাদ, যে হত্যা, যে গ্যাঞ্জাম, যে মারামারি, যে ফাসাদ চলছে, এই সমস্যার সমাধানও কিন্তু একটা। কথা বুঝতে পারছেন সবাই? এই সমাধান যে একটা, এটা কি আপনাদের মাথায় ধরেছে? আপনারা কি এটা বিশ্বাস করেন? কথা বলছেন না কেন? যদি না বোঝেন তাহলে বলেন। এই সমস্যার সমাধান একটা, এটা কি আপনারা বুঝতে পারছেন যারা আছেন? সবাই বলেন, বুঝতে পারছেন? সবাই বলছে না। সবার ভিতরে সমস্যা মনে হচ্ছে আছে, মানে কনফিউশন আছে, বিশ্বাস হচ্ছে না, তাই না? যত সমস্যা আছে, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, যত সমস্যা গোটা পৃথিবীতে আছে, সমস্ত সমস্যার সমাধান একটা। কয়টা? সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা। পৃথিবীর মানুষ যদি কাবিলের পক্ষ অবলম্বন না করে, কাবিলের উত্তরসূরি না হয়ে হাবিলের উত্তরসূরি হয়ে সত্য এবং না ইনসাফকে মেনে নিত, কোরআন এবং সুন্নাহকে মেনে নিত, তাহলে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর জামানায় যেমন শান্তি ছিল, ওই শান্তি আবার ফিরে আসতে বাধ্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজ আমাদের আকল, আমাদের বিবেক আজকে মরে গেছে। ন্যায় এবং ইনসাফ, কোরআন এবং শান্তি, এটা আমরা ধারণ করলেই যে শান্তি আসবে, এই শিক্ষা, এই সত্যটা বোঝার মতন বোধশক্তি আমরা আজকে হারাই ফেলেছি। কথা বলে ঠিক কিনা? এই বোধশক্তি আজকে হারাই ফেলেছি। কোথায় করলাম সেই জিনিসটা বোঝার মতন বোধশক্তি আজকে নাই। সব বোঝে, কোরআন হাদিস বোঝে না। ও ইংরেজি বোঝে, ও ম্যাথ বোঝে, ইকোনমিক্স বোঝে, থিওলজি বোঝে, ফিজিক্স বোঝে, সব বোঝে, কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না। কথা বলেন। এখানে বুঝি, আফসোসটা এই জায়গায়। সব বুঝি, কোরআন আর সুন্নাহ বুঝি না। আর এই দুইটা জিনিস বুঝতে পারলেই, এটা তো মেনে নিতে পারলেই কাবিলের মতন আর হত্যাযোগ্য চালাতে হতো না, এমনিতেই শান্তি চলে আসতো। শান্তি কোথায়? শান্তি তো আমার ঘরের ভিতরে। আমি তো সত্যটা মানতে পারছি না, সত্যটা মানলেই তো শান্তি। শান্তি তো আপনার কাছে, শান্তি তো ওই পাড়ায় না, শান্তি আপনার কাছে। আপনি সত্য মেনে নেন, সত্য গ্রহণ করেন, শান্তি আপনার কাছে। শান্তি কোথায় খুঁজছেন? শান্তি আপনার সিদ্ধান্তের কাছে। আজ যদি আমরা বাংলাদেশের মানুষ
পৃথিবীর মানুষ যদি এই শান্তি কোরআন আর সুন্নাহটা মেনে নিতাম, সত্য ন্যায় ইনসাফ হকটা মেনে নিতাম, শান্তি তো ঢেলে আসতো। আল্লাহই তো বলেছে ওয়াল্লাহু তাআলা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, সূরা আরাফের 92 নম্বর আয়াত। আল্লাহ তো বলছেন ওই কওমের লোকেরা, ওই জাতির লোকেরা যদি তাকওয়ার গুণ অর্জন করত, খোদাভীতির গুণ অর্জন করত, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ আসমানের যত রহমত, কল্যাণ, বরকত, মাগফিরাত আছে, জমিনে যা কিছু সব কিছুর দরজা আমার এই বান্দার জন্য উন্মুক্ত করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আপনি অভাব অনাটনে আছেন কি জন্য? অভাব অনাটন তো থাকবে না। আল্লাহ তো ফকির না, আল্লাহ তো গনি, আল্লাহ তো ধন ভান্ডারের অভাব নাই। পৃথিবীর সমস্ত মানুষকে পর্যাপ্ত পরিমাণ তার যত চাহিদা তত পরিমাণ আল্লাহ দিবে। আল্লাহর ভান্ডার থেকে যাররা পরিমাণ কমবে না। যেমন সমুদ্রের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকায় উঁচু করলে যেমন পানি উঠলে সমুদ্রের কোনো আসে যায় না, বোঝাই যায় না সমুদ্র থেকে এক ফোঁটা পানি নেওয়া হয়েছে, আল্লাহর ধন ভান্ডার এমন গোটা পৃথিবীর সকল মানুষকে পর্যাপ্ত পরিমাণ দিলে, চাহিদা মোতাবেক দিলেও আল্লাহর ভান্ডার থেকে যাররা পরিমাণ সম্পদ কমে, কথা বলেন কমে, কথা বলেন না কেন কমবে? তাহলে আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর জন্য যদি আমরা তাকওয়ার গুণটা অর্জন করতে পারি, খানিক আগেই বললাম সূরাতুল হাজের 35 নম্বর আয়াত 4টি গুণের কথা আল্লাহ বলেছেন। তারা কি করবে? আল্লাহর কোরআন শোনার সাথে সাথে যখন তেলাওয়াত করবে, অর্থটা বুঝবে, হৃদয়টা থরথর করে কেঁপে উঠবে, প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। তারা কি করবে? বিপদে ধৈর্য ধারণ করবে। তারা কি করবে? নামাজ কায়েম করবে। তারা কি করবে? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর জন্য ব্যয় করবে। এই 4টি গুণ যারা অর্জন করবে তারা আল্লাহর বিনীত বান্দা, বিনয় বান্দা। এদের জন্য বিশ্বনবী আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, হে আমার রাসূল আপনি তাদেরকে সুসংবাদ শোনায় দিন। বলেন আল্লাহু আকবার। এজন্য এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে সমস্যাটা কোথায়? এই একটা শব্দ নিয়ে আমাদের অনেক শিক্ষা আমাদের এর ভিতরে রহিত রয়েছে, কিন্তু আসলে আমরা তো বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করি না, গবেষণা করি না, চিন্তা ভাবনা করি না, যার কারণে আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না। আমি এই আয়াতটা যখন পড়ছিলাম তখন আমি ভাবছিলাম যে আমাদের সমস্যা তো এখানে জায়গায় রয়েছে, আমরা কোনে যাচ্ছি সমস্যা খুঁজতে? জায়গা তো, সমস্যা তো সমাধান একটা, শুধু 9টা মেনে নেব। আমরা কি করি? অপরাধ করার পরেও টাকা আছে, ক্ষমতা আছে, যে কোনোভাবে আমার অন্যায়কে তুমি ঢেকে দেবা, টাকা যত লাগে আমি দিব, আমার অন্যায়কে ঢেকে আমাকে তুমি নিষ্পাপ বানাই দেবা। আর এক গ্রুপ আছে তারা টাকা খাবে, পকেট মোটা করে ঠিকই নিষ্পাপকে, এই অপরাধীকে নিষ্পাপ বানাই দিবে, আর যিনি অন্যায় অপরাধ করেন নাই তার অপরাধী বানাই দেবে। আছে না নাই? সমস্যা আছে না নাই? কিন্তু সমস্যার সমাধান তো মাত্র একটা। কাবিল যদি মেনে নিত, আরে আমার আব্বা, আমার পিতা, তিনি হলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব, আমার আব্বা তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম নবী, আল্লাহর প্রেরিত, আমার পিতা যিনি আল্লাহ রব্বুল আলামিন নিজে নিজ হাতে আমার পিতার শরীরকে তৈরি করেছেন, তার মুখমণ্ডল, এই সৌন্দর্য যিনি নিজ হাতে তৈরি করেছেন, তিনি তো হলেন আমার পিতা, তিনি তো আল্লাহর নবী। আমার পিতা যেহেতু বলছে কল্যাণ এখানে আছে, সুতরাং পিতা যেইটা বলছে এই সিদ্ধান্তটা যদি আমি গ্রহণ করে নিই তাহলে আমার জন্য কল্যাণ। কিন্তু সেটা বুঝতে পারলো না। ও বললো যে না না না, হবে না, ও তো আমার বোন, ওর বিবাহ করো আব্বা আমি। এই সত্যটা যখন মেনে নিতে পারলো না, তখনই তো শুরু হয়ে গেল হত্যা। কি হয়ে গেল? শুরু হয়ে গেল হত্যা। এরপর আল্লাহ বলছেন এই কথার ভিতরে, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুজনে যখন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। যখন তার কুরবানি কবুল হলো না, তখন সে দীপ্ত কণ্ঠ বলল, ক্বালা লাকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, কাবিল তখন হাবিলকে লক্ষ্য করে বলল, আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। হাবিল বলল, যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি পরহেজগার হবে, ওই ব্যক্তির কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সুতরাং তুমি আমাকে কেন হত্যা করবা? কাবিল কি করলো? আমি তোকে হত্যা করবো, যেহেতু তোমার কুরবানি কবুল হয়েছে, এখন তোমার যদি হত্যা না করি তাহলে ইনসাফ অনুযায়ী ওই সুন্দরী বোন বিবাহ করার যোগ্য তুমি হয়ে যাচ্ছ, এখন তোমারে যদি সরায় না দেই তাহলে সম্পদ তো আমি খাতে পারবো না, ঠিক কিনা বলেন?
তোমারে যদি আমি ফাঁসাতে না পারি, এই চেয়ার তো আমি দখল করতে পারবো না। তোমারে যদি না সরাতে পারি, তাহলে তো আমি বান্ডিল বান্ডিল টাকা নিতে পারবো না। সুতরাং তোমার হয় যে কোনো মামলাতে ঢুকাই দেবো, অথবা তোমার হত্যা করে দুনিয়া থেকে সরাই দেবো, জায়গা ফাঁকা, একলা একলা চেয়ারে বসে রাজত্ব করবো। সমস্যা ঠিক না বলেন? সমস্যাটা এমন না? কাবিল করলে যে না রে, এই তো ও তো জিতে গিয়েছে, জিতে যখন গিয়েছে তখন ওরে কি করতে হবে? ওরে মেরে ফেলতে হবে। ওর মেরে না ফেললে তো আমার এই ভাগ আমি পাচ্ছি না। হাবিল করছে যে তুই মেরে ফেলবা কেন? এটা তো আমার দোষ না, আমার দোষ না। আল্লাহ বলছেন ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে মুত্তাকি তার কুরবানি আমি আল্লাহ কবুল করি। তা তুমি আমার কেন মারবা? আমার তো দোষ না। হ্যাঁ, দোষ আমার আছে। আমার দোষ একটা, সেটা হলো কি? আমি মুত্তাকি হয়েছি, আমি ঈমান এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি, জাহান্নামকে বিশ্বাস করেছি, জান্নাতকে বিশ্বাস করেছি। আমার এই অপরাধ, এই অপরাধের জন্য কি তুমি আমারে হত্যা করবা? সুতরাং আসুন আমরা মুত্তাকি হয়ে যাই। অল্প আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর কবুল করলেই আমাদের কিসমত খুলে যাবে, স্থায়ী জীবন আমরা জান্নাত পেয়ে যাব। আর যদি আমরা এখানে কাবিলের চিন্তা চেতনা লালন করি, আমরা ধরা খেয়ে যাব এই ক্ষণস্থায়ী মুহূর্তের মধ্যেই। কোরআনুল কারিমে একাধিক আয়াত এসেছে, মানুষ সেদিন বলবে আমি একদিন ছিলাম, কেউ বলবে 10 দিন ছিলাম, কেউ বলবে একদিনের কিছু সময় ছিলাম। এগুলো আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছে মানুষ কথোপকথন করবে, একজন আরেকজনকে বলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন ছিল? আল্লাহ একদিন, অথবা একদিনের কিছু অংশ ছিলাম। যদি না হয় যারা গণনা করেছে একটু শুনে দেখেন, সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন। সুতরাং আমরা দুনিয়াতে আল্লাহর ভাষ্য অনুযায়ী, কিয়ামতের দিন অনুযায়ী, হিসাব অনুযায়ী একদিন অথবা একদিনের কিছু সময় আসি। এই কিছু সময় নিয়ে বাড়াবাড়ি মারামারি না করে আমরা এখান থেকে এমন কিছু আখেরে জোগাড় করব, যে আখের পুঁজি দিয়ে আল্লাহর কাছে আমরা স্থায়ী জীবনে আমরা প্রশান্তি লাভ করবো, আল্লাহ জান্নাত পাবো। এই গুণটাকে অর্জন করতে পারবো না ভাই? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার, পরহেজগারি হওয়ার তৌফিক দান করুন।